এই যারা এরকম এইভাবে যে সব আছেন না, একটু একটু সোজা ওখানে বসেন, একটা ছবি তুলবো একদম সেটা বরের মতন স্মার্টনেস। হ্যাঁ ঠিক আছে। মোটামুটি এই যে মোড়ল সাহেব একটু শাকের ডাঁটাটা নিচে এলাবাও। হ্যাঁ বেশ বেশ। যার বলতি সেও পেছন মানে তাকাচ্ছে। সন্ধ্যা থেকে পর্যন্ত যা অজনসিয়াত হয়েছে সেগুলো মাথায় থাক। আর এখন আপনারা যা আছেন চোখ মুখ দেখে দেখছি মোটামুটি এর ভেতরে 12 আনা লোক আছে শেষ বক্তার অপেক্ষায়, তিনি খাটিয়ায় করে আসবেন। 12 আনা লোক, আর 4 আনা আছেন তার ইচ্ছা আছে যদি দুটো কথা হয় শুনবেন। ওই 4 আনা লোকের জন্যই বলছি। কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পড়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন যে আমি ইমানদার বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ইমানদার বান্দাদের নফস এবং সম্পদ, দেহ এবং তাদের মাল ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। লাইট কার? তোমার লাইট কোচি চোখ মারামারিগুলো একটু বন্ধ করে দিন। মনে হচ্ছে ওরা আমার সঙ্গে চোখ মারামারি করতেছে। এই লাইটগুলো একটু বন্ধ করে দিন। সব ধ্যানাসি কোনোদিন ধর্মসভায় চলে, যেখানে ডিজে টিজে চলে সেখানে দিবি, কোমরও দলবে লাইটও দলবে, এটা ভালো লাগবে। হবে বন্ধ হবে একটু খানিক খারাপে দিদিন দেখি। তোমারটাও রুচিবোধ সত্যি, কোথায় কি দিতে হয়। ধর্মসভা একটা নীরব নিস্তব্ধ একই রকম থাকবে, বেশ ভালো লাগবে। ও একবার ধানাসি মারতেছে, এ একবার পোঙামাকামো করতেছে, ও একবার চিটকুনি করতেছে। তুই কি আবার সার্কাস দেখাবি? বেশ, এক যদি একরকম চলে সে একরকম, তা কত রকমের ইয়ার্কি করতেছে লাইট তিনটে আমার সঙ্গে, সে কথা ভাষায় বলা যাবে না। কচি আঙ্গা তো এই কেটলি, আর জীবনে কোনো ধর্মসভায় পোঙামাকামো করা লাইট দিবি না, ভদ্র লাইট দিবি, একভাবে জ্বলবে, ভালো দেখাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি ইমানদার বান্দার কাছ থেকে দুটো জিনিস কিনে নিয়েছি। একটা হলো অর্থবিত্ত, আর একটা হলো তার দেহ নফস। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে এই চুক্তিবদ্ধ হয়েছেন যে আল্লাহ আমার অর্থবিত্ত আর আমার দেহ আমি আপনাকে দিয়ে দিলাম আপনার জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখনই তারা আল্লাহর জন্যে মারে আর আল্লাহর জন্যেই মরে। বলুন সুবহানাল্লাহ। ও এতটা আমার দিক দেখো, সব দিক দেখতেছে, আমার একটা খালু আমার দিকে, ওদিকে দেখে কি করছে, অস্ত আমি করছি। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কেউ যখন আল্লাহর কাছে নিজের সবটুকুই বিক্রি করে দেন তখন তিনি আল্লাহর জন্যে মারতেও পারেন, আল্লাহর জন্যে মরতেও পারেন। বলুন সুবহানাল্লাহ। মারা এবং মরা দুটোই রিস্কের কাজ। কাউকে মারাটাও রিস্কের কাজ, নিজের মরাটাও রিস্কের কাজ। এই দুটো কাজই তখনই সম্ভব হয়
বান্দার সবকিছু যখন আল্লাহর হস্তে কোরবানি হয়, আরো একবার বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঠিক তার পরপরই তার বান্দাদের জন্য বলেছেন, বান্দারে ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ যে ওয়াদা করেছি, আমি আল্লাহ যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমার এই প্রতিশ্রুতি সত্য। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আর আমার এই ওয়াদা আমি আল্লাহ যেমন তৌরাতে বলেছি, যেমন আমি ইনজিলে বলেছি, আমার সেই একই ওয়াদার বক্তব্য আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে বলেছি। আমার ওয়াদা কি, পৃথিবীর কোনো বান্দা যদি তার দেহটা আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়, পৃথিবীর কোনো বান্দার যদি তার অর্থ সম্পদ মালামাল সবটুকুই যদি আমার কাছে বিক্রি করে দেয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি ওর অর্থ আর ওর দেহের বিনিময়ে আমার জান্নাত বান্দার খাতায় বিক্রি হবে। আমি আল্লাহ আমার ওয়াদা শুধুমাত্র কোরআনে নয়, বরং এই ওয়াদা যেমন তৌরাতে বলেছি, তেমন ইনজিলের কিতাবের ভিতরে বলেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আমি আল্লাহ পাক যে ওয়াদা তৌরাত জবুর আর কোরআনের ভিতরে করেছি, লা ইউখলিফুল মিআদ, গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেলেও আমি আল্লাহর ওয়াদা কোনোদিনের জন্য ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ বলে। যারা শেষ বক্তার অপেক্ষায় আছেন তাদের বলতে হবে না, চারানা লোকের বলছি, চারানা মানুষ যারা আছেন তারা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ, মাশাআল্লাহ। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, ঠিক তার পরেই আল্লাহ বলেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওমান আওফা। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার চেয়ে বেশি প্রতিশ্রুতি পালনকারী আর কেউ কি আছে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। পিছনে কারে এত রাত্রি এখানে জেনের উৎপাত আছে নাকি বলতেন? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন যে আমার চেয়েও বেশি ওয়াদা পূরণকারী আর কেউ কি আছে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমার সঙ্গে বেচা কেনা করেছেন, ফাস্তাবশিরু, তাদের জন্য সুসংবাদ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মুমিন বান্দার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আরো একবার বলুন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি না? জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, বিনিময়ে আমাদের দেহটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। উপার্জিত অর্থগুলো আল্লাহকে দিতে হবে। আর এই উপার্জিত অর্থ আল্লাহকে দিতে হবে, মানে আল্লাহর হুকুম মতোই খরচ করতে হবে। দেহটা আল্লাহকে দিতে হবে, তার মানে এই দেহটা শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যয় হবে, আর কারোর জন্য না। কি হচ্ছে কোনটা? হ্যাঁ ভাই, যারা দোকানে আছেন প্লিজ কথা বলুন। ও মান্না সালবা, সেই জন্য দোকানে দোষ দিলে হবে? হ্যাঁ বুঝতে পেরেছি। এরা বললো দোকানে, ঠিক আছে।
যত দোষ নন্দ ঘোষ। যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের অর্থবিত্ত, আমাদের দেহ মন, এগুলো যদি আল্লাহর কাছে বিক্রি করতে পারি, তাইলে আল্লাহ এই দুটোর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, অঙ্গীকার। মনে হতে পারে যে কথা মতন কাজ হবে তো নাকি? পঞ্চায়েত বা পৌরসভা, বিধানসভা বা লোকসভা ইলেকশনে যে পরিমাণ প্রতিশ্রুতির ফুলঝুরি হয়, সেই পরিমাণ বৃষ্টি হয় বলে মনে হয়, যে পরিমাণ মেঘটে। হ্যাঁ, এতদিন যা করেছেন করেছেন, এবার একবার আমারে ভোট দিয়ে দেখুন, রান্নাঘর পর্যন্ত রাস্তা পাকা করে দেবো, একদম চুলোর গোড়ায় গোড়ায় একটা করে টিউবওয়েল বসিয়ে দেবো, আর পায়খানা ঘর হেগে উঠতে পারলে হয়, সবার বাড়ি বাড়িতে দেবো। ভোট হয়ে যাবে, দেখবেন সে প্রধান মেম্বার, এমএলএ, এমপি, সে নম্বর পাল্টে গেছে। যতবার ফোন করতেছি ততবার বলে একটু পরে করে। বলে এই শালা, তোর একটু পরে মানে কি? সকালে করলুম বললে একটু পরে, সন্ধ্যাবেলা তুমি একটু, তার তোর একটু পরে মানে কি? তার মানে মোবাইলের সুইচ শেষ, সিম শেষ। আচ্ছা, আল্লাহর ওয়াদাকে এইরকম বলে মনে হয়? আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আরে বান্দা, আমি আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী আর কেউ কি আছে? আল্লাহ যে ওয়াদা করেছেন তার নিশ্চিত সঠিক সময় অক্ষরে অক্ষরে তা প্রতিপালিত হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতারা যখন আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, এই মানুষ তৈরি করে আর ঝামেলা বাড়াবেন না, ফেরেশতারা বারণ করেছিলেন না যে মানুষ তৈরি করে আর অতিরিক্ত ঝামেলা বাড়াবার দরকার নেই? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা আছি, আপনার গুণগান প্রশংসা স্তব স্তুতি যা করার আল্লাহ আমরা করছি, মানুষ তৈরি করতে যাবেন না, কোনো দরকার নেই। আল্লাহ বলেছিলেন করব। ওয়াদা পূরণ হয়েছে না হয়নি? হয়নি। আল্লাহ যা বলেছেন তা করে দেখিয়ে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তারা স্বামী স্ত্রী দুজনেই নবীর সঙ্গে খুব গাদ্দারি করত, খুব গাদ্দারি করত। তো একটা টাইমে আবু লাহাব পাথর ছুঁড়ে নবীকে মারতে গিয়েছিল। রাসূলুল্লাহ মানসিকভাবে খুব দুঃখিত হয়েছিলেন যে দেশের লোক যাই বলুক, আমার চাচা হয়েও আমার কথা বিশ্বাস করলো না, উল্টে আমাকে মারছে। খুব কষ্ট পেলেন মানসিকভাবে। তো তখনই আল্লাহ সূরা লাহাব নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত কোন ধন সম্পত্তি তার কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, খুব শিগগিরই জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে। ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী বোঝার ছটা, আমরা যে ওই ধান কাঠকুটো বা ইত্যাদি যখন বাঁধি একটা দড়ি দিয়ে, ওরে ছটা নাকি একটা বলে, বলে না? তো আবু জেহেলের, আবু লাহাবের স্ত্রী
দড়িতে করে কাঠ বহন করে নিয়ে আসার সময় আল্লাহ বললেন ওই বোঝার ছটায় শ্বাসরোধ করে ওর বউটা মরবে। তখন আবু জাহেলের তো আবু লাহাবের সুটাম দেহ, ও চাঙ্গা ওর বউ চাঙ্গা, বিশাল ব্যাপার। আল্লাহর কোরআনের আয়াত যখন নাজিল হলো যে একদিন আবু লাহাব ধ্বংস হবে, ওর 2 হাত ধ্বংস হবে, ওর স্ত্রী বোঝার ছটায় শ্বাসরোধ হয়ে মরবে, এরা দুজনেই খুব অট্ট হাসি এসেছিল। যখন আবু লাহাব তমন তার স্ত্রী খুব অট্ট হাসি এসেছিল। কিন্তু একটা টাইমে দেখা গেল আল্লাহ যা বলেছেন তা করেই দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব শেষ, গোটা জগৎ দেখেছিল মাত্র কটা বছরের ভিতরেই আবু লাহাব শেষ, ওর স্ত্রীও শেষ। ঠিক কোরআনের আয়াতে যেমনটা বলা ছিল তেমনটাই ওদের নসিবে ঘটে গেল। এটা আল্লাহর ওয়াদা। বলার উদ্দেশ্য আমার এটাই, আল্লাহ যা ওয়াদা করেছেন তা তিনি পূরণ করে দেখিয়ে দিয়েছেন। আলিফ লাম র গুলিবাতির রোম, রোম সম্রাট। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের জন্য মক্কার মানুষ তার উপরে চড়াও হচ্ছে, তিনি মদিনাতে হিজরত করবেন, কোরআনের আয়াত নাযিল যে খুব শিগগিরই রোম সাম্রাজ্য মুসলমানদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তো কাফেররা শুনে বলল, আরে মুহাম্মাদের কি মাথা খারাপ হলো নাকি? কোথায় রোম, কোথায় পারস্য, কোথায় সিরিয়া, কোথায় ইয়ামান আর কোথায় লেবানন? আরে খোদ আরব কান্ট্রির ভিতরে সৌদি আরবের এই জাজিরাতুল আরবের একটা গ্রামও মুহাম্মাদের দখলে নেই। আর সেই মোহাম্মদ বলে কিনা রোম সাম্রাজ্য মুসলমানরা বিজয় করবে, রোম সাম্রাজ্য মুসলমানরা দখল করবে। তো কোরআনের এই আয়াত ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, পৌত্তলিক মুশরিকদের কাছে ঠাট্টার পাত্র হলো, হাসির খরা হলো, পথে ঘাটে চর্চা হতে লাগলো যে মুহাম্মদ কোরআনের নামে একটা কথা বলছে যে গুলিবাতের রোম, রোম সাম্রাজ্য নাকি মুসলমানরা জয়লাভ করবে। তো ইহুদি নাসারা, পৌত্তলিক, অগ্নিপশ্বক, তাদের কাছে কোরআনের এই আয়াতটা খুব ঠাট্টা বিদ্রোহের পাত্র হলো। প্রিয় রাসূলের কানেও এ বার্তা গেল। নবী বললেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আমার আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 10 বছর যেতে না যেতেই, মাত্র 10 বছরের ভিতরে যেদিন আল্লাহ বলেছিলেন গুলিবাতের রোম, তার 10 বছর যেতে না যেতেই রোম সাম্রাজ্য আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ যা বলেছেন তা করে দেখিয়ে দিয়েছেন। এবারে প্রমাণ আপনার আর আমাকে দিতে হবে যে আমাদের অর্থগুলো ঠিকঠাক আল্লাহর পথে ব্যয় হচ্ছে কিনা, আর আমাদের দেহটা ঠিকঠাক আল্লাহর হুকুম মতো চলছে কিনা। আচ্ছা, এরা রাত 12টায় যদি এই জ্বালায়, তাহলে সন্ধ্যাবেলা কি জ্বালান? জেলগেজ বলেন। এখন রাত 12টা বাজে, 12টা, ও ভালোই হয়েছে, 12:30 বাজে। তো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যাদের দেহ আর অর্থ আল্লাহর খাতায় বিক্রি হয়ে যায় জান্নাতের বিনিময়ে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওদের দেহ অর্থ সবই যখন খোদার খাতায় বিক্রি, তখন ওরা
নিজেরা মরতেও ভয় পায় না, আর আল্লাহর জন্য মারতেও ভয় পায় না। মরে তো আল্লাহর জন্যই মরে, আর মারে তো বলেন বলেন আল্লাহর জন্যই মারে। আর আল্লাহ পাকের ওয়াদা রয়েছে যে আমি তোমাদের জান্নাত দেব। আল্লাহর এই ওয়াদা যে একেবারেই সত্য, সেই কথাটা আরো একবার যাতে বান্দার বিশ্বাস হয়, তার জন্য আল্লাহ বললেন যে আমার চেয়ে অধিক প্রতিশ্রুতি পালনকারী তোমরা পৃথিবীতে আর কাউকে পাবে না। আমি আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছি তা তোমাদের জন্য পালন হবেই হবে। আর এটাও মনে রাখো, আমার এই প্রতিশ্রুতি শুধু তোমাদের কাছে নয়, এই প্রতিশ্রুতি তৌরাতেও আছে, এই প্রতিশ্রুতি আমি ইনজিলেও বলেছি। সুতরাং সুসংবাদ তাদের জন্যই যারা আল্লাহর সঙ্গে বেচাকেনা করেছে। কিসের বিনিময়ে? না বান্দা তার দেহ আর অর্থ আল্লাহর কাছে বিক্রি করেছেন, আর আল্লাহ বান্দার কাছ থেকে এই দুটো নিয়ে জান্নাতটা বান্দার কাছে বিক্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বক্তৃতা শেষ, একটু দোয়া সবর আসেনি হবে। শুধু দাবি আপনাদের কাছে এতটুকু যে আপনার অর্থবিত্ত, সহায় সম্পদ আর নিজের দেহ, আপনার 10 বিঘে জমি আছে, 5টা বাস আছে, 2টো ফ্লাইট আছে, 3টে ট্রেন আছে, 200 ইটভাটা আছে, তারপরেও বলছি ওর চাইতেও কিন্তু আপনার দেহটার দাম বেশি না? অনেক বেশি, অনেক বেশি। যেমন অর্থবিত্তটা আল্লাহর পথে ব্যয় হওয়া দরকার, তেমন দেহটাও আল্লাহর পথে ব্যয় হওয়া দরকার। শুধু টাকাটা না, দেহটাও পূর্ণ মাত্রায় আল্লাহর হুকুমে আল্লাহর পথে ব্যয় হওয়া উচিত। তবেই এই দুইটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। সুতরাং ময়দানে মাহশারের বিচারন্তে যারা জান্নাত পাবেন তারাই হলেন পুরস্কৃত, যারা জাহান্নাম পেল তারাই হবে তিরস্কৃত। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এই জান্নাত পাওয়াটাই হলো ঈমানদার মুসলমানের জন্য সবচেয়ে বড় পুরস্কার। পৃথিবীতে কেউ যদি বিনা ভোটে এমপি হয়, কেউ যদি ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, কেউ যদি পথে পেয়ে কোটি টাকার মালিক হয়ে গেল, আর হাসরের মাঠে কেউ জান্নাত পেয়ে গেল। আচ্ছা, তামাম দুনিয়া পাওয়া আর হাসরের মাঠে জান্নাত পাওয়া, গোটা দুনিয়ার চাইতে জান্নাতের পাওনাটা কি বড় পাওনা নয়? অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। যা আয় রোজগার করছেন, আমি একবারও বলবো না যে সংসারের পিছনে যা খরচ করছেন এটা বেকার হয়েছে, ভুল কথা। আপনি সন্তানের পিছনে যা ব্যয় করেছেন ওটাও আল্লাহর হুকুম মতো। ছোট্ট একটা বাড়ি তৈরি করেছেন, ওটাও আল্লাহর হুকুম রয়েছে। বাচ্চা কাচ্চার জন্য 2 কাঠা জমি কিনেছেন, ওটাও ভালো হয়েছে। এইগুলো যে একেবারেই আল্লাহ বিরোধী কাজ, এ কথা কেউ বলবে না, কেউ বলবে না। পরিবারের জন্য যে পয়সা ব্যয় করেছেন, এ পয়সাটাও মনে রাখুন আল্লাহর পথেই ব্যয় হয়েছে। বাকি মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহ, কবরস্থানে যেটুকু দিয়েছে সেটাও আল্লাহর পথে ব্যয় হয়েছে। আপনার পয়সাটা যেন ইবলিসের পথে না যায়। কিন্তু আমার হিসাব বলছে মুসলমানদের হাতে যত টাকা আছে তা 100 টাকার ভিতরে 5 টাকা আসে ধর্মের পথে, আর 95 টাকা যায় বলেন ইসলাম বিরোধী কাজে। সকাল থেকে সেই সভা শুরু থেকে এই পর্যন্ত ক্যাশ কত কালেকশন হয়েছে? বলো 5000-এর মতো ক্যাশ কালেকশন হয়েছে। এটা কোন গ্রাম? দেবক গ্রাম। এই দেবকে টোটাল কত পরিবারের বাস? দেবকে বলেন কত পরিবার নিয়ে আমাদের এই গ্রামটা? 100, 200, কত?
পরিবার পরিবার মানুষ বলিনি। রান্নাঘর কতটা এই গ্রামে? 500-700। হ্যাঁ, পরিবার? আরে বাপরে বাপ, 800 পরিবার। ভেরি গুড। এই গ্রামে যদি 800 পরিবার হয়, তাহলে এই 800 পরিবারের ভিতরে যদি পার পরিবার আমি গড়ে যদি 4 জন করে ধরি, এক একটা পরিবারে, হ্যাঁ, 3200। এই 3200 লোকের ভিতরে 4000। আচ্ছা, সেই 4000 ভোটার তো ঠিক আছে। যদি 4000 ভোটারও হয়, তাহলে আমি যদি 18 বছর ভোটার হয়, ওইটা যদি আর পিছন 12 বছর থেকে যদি ধরি, 18 বছরের পরে যদি 4000 লোক হয়, তাহলে আগের আর 6 বছর যদি সঙ্গে নেওয়া হয়, 12 আর 6 18, 12 বছর পর্যন্ত ধরি, তাহলে নিঃসন্দেহে ওটা 1005 হবে, 5000। আচ্ছা, 5000 লোকের ভিতরে